নমস্কার বন্ধুরা, আমার চ্যানেল আহারে বাঙালি কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি আমার এক ভালো লাগা রেসিপি শাহী পানির। প্রথমেই আমি ওভেনে কড়া বসিয়ে দিয়েছি। এরপর আমি দিয়ে দিলাম হোয়াইট অয়েল, তারপর দিয়ে দিলাম ২ টো তেজপাতা, দারচিনি, ২ টো এলাচ, লবঙ্গ, লবঙ্গ দিয়ে দিলাম, জয়িত্রী দিয়ে দিলাম। এরপর দিয়ে দিলাম টমেটো, তারপর দিয়ে দিলাম পিঁয়াজ ৪ টুকরো করে দেয়া, ৩ টে পিঁয়াজ দিয়েছি। এরপর কাঁচা লঙ্কার পর আমি দিয়ে দিচ্ছি রসুন, ৬ কোয়া রসুন দিলাম। এরপর আমি আলাদা একটা বাটিতে আমি কাজু, কিশমিশ, চালমগজ আমি আর আমন্ড ভিজিয়ে রেখেছি। আর এদিকে দিয়ে দিলাম আদা বাটা। এরপর আমি আমন্ড গুলোকে ছাড়িয়ে নিলাম। এবার সমস্ত সিডস গুলো আমি দিয়ে দিচ্ছি। তার মধ্যে কাজু ছিল, আমন্ড ছিল, চালমগজ ছিল আর ছিল কিশমিশ। এরপর আমি দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এরপর দিয়ে দিচ্ছি আন্দাজ মতো নুন। এরপর দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। তারপর দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো। আমি ১ চামচ, ১ চামচ করে দিচ্ছি। চা চামচের ১ চামচ করে দিয়ে দেওয়ার পর এরপর আমি দিয়ে দিচ্ছি একটু সামান্য উষ্ণ জল। দিয়ে আমি ঢাকা দিয়ে দিলাম। এরপর আবারও একটু জল দিলাম। এরপর একটু নেড়ে নেব। আমার প্রায় সবকিছুই কষা হয়ে গেছে। এরপর আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে নামিয়ে নিচ্ছি। এরপর আমি এটা ঠান্ডা করতে দিলাম। এরপর আমি বেটে নেব। আমার বাটা হয়ে গেছে। এরপর আমি এটা ছেঁকে নিচ্ছি। আমি ছেঁকে নিয়েছি। এরপর আমার নেক্সট স্টেপ হচ্ছে আমি কড়া আবার বসিয়ে দিয়েছি ওভেনে। এরপর আমি দিয়ে দেব বাটার। প্রথমে দিয়ে দিলাম ১ টেবিল স্পুন হোয়াইট অয়েল। এরপর আমি দিয়ে দিচ্ছি প্রায় বড় চামচের ১ চামচ বাটার। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পনিরগুলো। আমি এগুলো ফ্রাই করে নেব। আমার পনির ফ্রাই হয়ে গেছে। আমি এগুলো তুলে নিলাম। এরপর এই কড়াতেই আমি আরো কিছুটা বাটার দিয়ে দিলাম। প্রায় ১ চামচ বাটার দিয়ে দিলাম বড় চামচের। এরপর এটা নেড়ে নিচ্ছি, গরম করতে দিয়েছি। এরপর আমার তেলটা গরম হয়ে গেছে। এরপর আমি দিয়ে দিচ্ছি ৩ টে কাঁচা লঙ্কা। লঙ্কাটা প্রায় ভাজাই হয়ে গেছে। এরপর আমি যে পেস্টটা তৈরি করে নিয়েছিলাম সেটা আমি ঢেলে দিলাম। এরপর আমি এই বাটিতে লেগে থাকা যে পেস্টটা রয়েছে সেটা একটু জল দিয়ে, উষ্ণ গরম জল দিয়ে আমি এটা ধুয়ে দিয়ে দিচ্ছি। আমি তো আগেই নুন দিয়ে দিয়েছিলাম। স্বাদ মতো আবার দেখে সেটা দেয়া যাবে। এরপর আমি এখন ব্যালেন্সের জন্য দিয়ে দিলাম চিনি। এরপর আমি অন্যদিকে আমি দই একটু ফেটে নিলাম। জল ঝরিয়ে নিয়েছিলাম। এরপর সেই দইটাই আমি আস্তে, আস্তে করে এখানে দিয়ে দেবো। আমি প্রায় ৩-৪ চামচ ৪ চামচ দই দিয়েছি। ছোট চামচের ৪ চামচ দই।
এরপর ভালো করে নেড়ে নিচ্ছি। এরপর ঢাকা দিয়েছিলাম। এরপর ঢাকা তুলে নিয়ে আমি এর মধ্যে অ্যাড করব ফ্রাই করা পনিরগুলো। আমি কিন্তু এর মধ্যে ১ কাপের মতো উষ্ণ গরম জল দিয়ে দিয়েছিলাম। আ সেটা আমি বলা হয়নি। এরপর আমি দিয়ে দিচ্ছি কাসুরি মেথি। আমার রান্না প্রায় হয়েই এসছে। এরপর আমি ঢাকা দিয়ে দিচ্ছি। আমি ৫ মিনিটের জন্য এটা ঢেকে রাখলাম। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি গরম মসলা। ১/২ চামচ গরম মসলা দিয়ে দিলাম। এরপর ওভেনটা আমি বন্ধ করে দিয়েছি। দেখে নিন। আমার রান্না একেবারে রেডি। দেখুন। আর দারুণ হয়েছে খেতে। আপনারাও করে দেখুন। অবশ্যই ভালো লাগবে। আর খুব সহজ, খুব তাড়াতাড়ি হয়ে যায় রান্নাটা। আর ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।